আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনিলাক্কা খবরের শিরোনাম। ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির আশঙ্কায় এমসি কলেজের হোস্টেল বন্ধ ঘোষণা। বেগবুস্কি লইয়া বাড়িত গেছেন কি ছাত্রই। ছাত্রদল নেতা নামদারি ছিনতাইকারীর এক লিডার আটক। অতদিন ছাত্রদল নেতার পরিচয়ে ছিনতাই আছিল তার আসল পেশা। এবার সিলেট ও হাসপাতালের ভিতরে পাওয়া গেছে এডিস মশার ডিম। এখনও বিনাশ করতে না পারলে সারা শহরও ছড়াই যাওয়ার আশঙ্কা। সাক্ষী না দেওয়ায় ফাইন হয়েছে কোতোয়ালি থানার এক দারোগার। ফাইন না দিলে 1 মাসের জেল খাটতে হইব তান। সাফ সফা কর্মসূচি লইয়া মাঠে নামছেন মহানগর আওয়ামী লীগের নেত্রীসকল। স্কুলে গিয়া লিফলেট বাড়ছেন তারা। প্রধানমন্ত্রী ফান্ড থাকি বিশ্বনাথর রামপাশা ইউনিয়নের রিলিফ বাড়ছেন শফিক চৌধুরীয়ে। রিলিফ পাইছেন 390 পরিবারে। বরলেখাত 4 উরুতার মার লটকাইল লাশ উদ্ধার। মাইনসে কইরা শরীফা বেগম নামর ও বেটির মাথার দোষ আছিল। ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ নামের সংগঠন নামছে গাছর সেরা রুয়াত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছর সেরা দান। সিলেট জেলা উত্তর শ্রমিক ইউনিয়নের লাল পতাকা মিছিল আর সভা। সরকারে কইয়া দেওয়া অনুযায়ী মজুরি দেওয়ার দাবি। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে মারামারি লাগি যাওয়ার আশঙ্কায় এমসি কলেজের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজের প্রিন্সিপাল প্রফেসর নিতাই চন্দ্র চন্দয় মঙ্গলবার বিয়ানে হোস্টেল বন্ধ নোটিশ জানাইছেন। ছাত্র হলেও মাদানোর ভিতরে বেগ বুস্কিল লুবাইয়া বাড়িত গেছেন গিয়া। এমসি কলেজের হোস্টেলের সিটের দখল লইয়া বহুত দিন তাকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মী ঠেলা ধাক্কা চলের। মাঝে মাঝে আতাহাতির ঘটনাও ঘটছে। গত কয়দিন তাকি এমসি কলেজের খান্দা সরকারি কলেজের ছাত্রলীগের কয়জন নেতা আইয়া ও হোস্টেলে বেটাগিরি দেখার চেষ্টা করলে বেজাল বড় হইতেও থাকে। সোমবার রাত দুই গ্রুপের নেতাকর্মী হলে অস্ত্র আনিয়া হোস্টেলে জমা করা শুরু করেন। তাইন বড় কোনো ঘটনা ঘটাই দিবা বুঝিও মঙ্গলবার বিয়ানে কলেজ কর্তৃপক্ষে হোস্টেল বন্ধ দিলাইছেন। তারে অকলে চিনই ছাত্রদল নেতা হিসাবে। ছাত্রদলের লাফাত্তা হওয়া নেতা ইফতেখার আহমদ দিনারর খাসর মানুষ আসলা তাইন। ছাত্রদল করলেও তান আসল পরিচয় হইল তাইন একজন ছিনতাইকারী। জৈন্তাপুরের ব্যবসায়ীর 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাইন বান্ধ খাওয়ার পরে তান আসল রূপ ধরা খাইছে। ছিনতাইকারীর ই নেতার নাম হইল আতিকুর রহমান লাবলু। গত রবিবার জৈন্তাপুরের শাপলা পেট্রোল পাম্পের মালিকে 20 লাখ টাকা লইয়া ব্যাংক জমা দেওয়ার সময় কত কয়জন ছিনতাইকারী মিলিয়া ও টাকা লইয়া বাগি যায়। এই সময় দুই ছিনতাইকারীরে পাবলিকে আটক করিয়া পুলিশও দেন। তার কাছে পাওয়া যায় ছিনতাইকারীর 1 লাখ টাকা। ও ছিনতাইকারীর একজন হইলা লাবলু। তাইন খানাইঘাট উপজেলার গড়াইগামর মুজিবুর রহমান চৌধুরীর ফুয়া। ছিনতাইয়ের ঘটনায় আরো দুইজনরে ধরছে পুলিশে। তারা হইলা খানাইঘাট উপজেলার বড়বন্দ লাখটিলা গাঁওর মঞ্জুরুদ্দিন আর জকিগঞ্জ ফোরসক গাঁওর বদরুলক চৌধুরী ফাহিম। তানতান্ডে মঙ্গলবার কৌটো ফাটা নি হইলে বিচারকে তারা জেলও দিছইন। সিলেটর ওয়ার্কশপে ফালাই রাখা পুরান টায়ারের বাদে এখন হাসপাতালের বাউন্ডারির ভিতরেও পাওয়া গেছে এডিস মশার ডিম। জায়গায় জায়গায় এডিস মশার আস্তানা পাওয়ার বড় চিন্তার মাঝে পড়ছেন স্বাস্থ্য বিভাগের মানুষ সকল। আস্তানার মাঝে এডিস মশার বিনাশ করা না গেলে সারা সিলেট শহরের ইটা ছড়াই যাইতে পারে করিয়া আশঙ্কা করা তারা। কয়দিন আগে দক্ষিণ সুরমার কদমতলিত এক ওয়ার্কশপের বাইরে ফালাইল ফুরান টায়ারের ভিতরে জমাইল পানি পরীক্ষা করিয়া অ্যাসিড মশার ডিম পাওয়া গেছিল। এর বাদেও ফেরেশান ওই যাইন সিভিল সার্জন আর সিটি কর্পোরেশনের সাফ সফা বিভাগের কর্মকর্তা কর্মচারী সকল। এডিস মশা মারার লাগে বিভিন্ন জায়গাত ঔষধ ছিটানি শুরু করেন তারা। এর মাঝে গত সোমবার চুয়াট্টার শহীদ শামসুদ্দিন হাসপাতালের বাউন্ডারির ভিতরে পাওয়া গেছে এডিস মশা আর ও মশার ডিম। এখন সিভিল সার্জনে কইরা জলদি ই মশার বংশ বিনাশ করা না গেলে সিলেটের মানুষের কপালও খারাপই আছে। সারা সিলেট ইটা মশা ছড়াইয়া যাইতে পারে। ইবাইদি গত 24 ঘন্টায় উসমানী হাসপাতালও নয়া ডেঙ্গু বেমারি 14 জন ভর্তি হয়েছেন। এর মাঝে 11 জন বেটা, 2 জন বেটি আর 1 জন হুরুতা। আর একদিনে হাসপাতাল থেকে চিকিৎসা লইয়া গেছেন 16 জনে। এখন হাসপাতালও ভর্তি আছেন 45 জন। সাক্ষী না দেওয়ার লাগে কোতোয়ালি থানার এক দারোগারে ফাইন করছেন কোর্টে। জরিমানা না দিলে তাইন জেল খাটতে হইব 1 মাস। সোমবার সিএমএম কোর্টের বিচারক আবুল কাশেমে ই রায় দিছেন। ফাইন খাওয়া দারোগার নাম নুরে আলম। এখন তাইন লামাবাজার ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে আছেন। আদালত তাকে জানানি হয়েছে 2017 সালের নুরে আলম জালালাবাদ থানাত আসলা। ওই সময় এক মামলার আইও আসলা তাইন, কিন্তু 2 বছরে তাইন কোর্ট আইয়া সাক্ষী দিছেন না। সোমবার তান সাক্ষী দেওয়ার তারিখ আছিল, কিন্তু ওদিন তাইন নাও আই বিচারকে তানরে 250 টাকা ফাইন করছেন। ফাইন না দিলে তানরে 1 মাসের জেল খাটতে হইব। এডিস মশা মারা আর ডেঙ্গু বেমার নাও আর লাগি মানুষের সজাগ করাত নামছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেত্রীসকল। স্কুলে গিয়া তাইন লিফলেট পাঠিয়া মানুষের সজাগ করা, নিজের বাড়িঘর আর স্কুল পরিষ্কার রাখার লাগিও কইরা তারা।
মঙ্গলবার বিয়ানে শহরের সালিবন্দর বসন্ত মেমোরিয়াল স্কুল আর বন্দরবাজার রাজা দিসি হাই স্কুলও যাই নেত্রীসকল। এই সময় তারা ডেঙ্গু থাকি বাঁচার লাগি বাড়িঘরের ফুলের টব ডাব আর নাইকলের খুসা বা প্লাস্টিকের ডিব্বাত পানি না জমে অতাবাই খেয়াল রাখার লাগি কইছেন। লিফলেট বাটার সময় উপস্থিত আসলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, সহসভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি, মাহমুদা নাজমিন রুবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, সালমা বেগম, বসন্ত মেমোরিয়াল স্কুলের হেডমাস্টার অপর্ণা চন্দ্রমালা সহ আরও বহুতে। বহরাইর ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী ফান্ড থাকি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রিলিফ বাটা হয়েছে। 40 পরিবারের দেওয়া হয়েছে 15 কেজি করে চাউল। ইউনিয়ন অফিস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী এই রিলিফ বাটিয়া দিছেন। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থাকি মঙ্গলবার রামপাশা ইউনিয়নের 390 পরিবারের মাঝে চাউল দেওয়া হয়। এই সময় প্রধান অতিথির বক্তৃতা শফিক চৌধুরী কইছেন, যখনও আওয়ামী লীগ ক্ষমতা তাই তখনও গরিব মানুষের উপকার হয়। এর লাগি মানুষ নাও মার্কাত ভোট দিয়া শেখ হাসিনার বারবার ফাঁস করাইছেন। রামপাশা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব সার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা যুব ইউনিয়নের কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলীর চেয়ারম্যান মোকদ্দস আলী, সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম রুকন সহ আরও বহুতে। মৌলভীবাজারের বড়লেখাত 4 হুরুতার মারে লটখাইল লাশ উদ্ধার করছে পুলিশে। শরীফা বেগম নামৰ ও বেটির মাথাত 2 আসিল করিয়া কইছেন এলাকার মানুষে। পুলিশে খবর শরীফায় নিজেও ফাঁস লাগাইয়া মরছেন। মঙ্গলবার বিয়ানে উপজেলার নিজ বাদুরপুর ইউনিয়নের উত্তর সানগ্রাম এলাকার রমিজালির বোর লাটখাইল লাশ পাওয়া গেছে। সোমবার রাতকুর সময় তাইন গড় ফাঁস লাগাইয়া মারা যাইতা পালন করিয়া আন্দাজ করা হকলে বড়লেখা থানার দারোগা মিন্টু চৌধুরীয়ে কইরা শরীফায় নিজেও গলাত ফাঁস দিয়া মরতা পারেন। এই ঘটনায় থানাত অপমৃত্যুর মামলা হয়েছে। লাগবো গাছ বাঁচবো পরিবেশ, সবুজ শ্যামল গর্ব বাংলাদেশ, এই স্লোগান লইয়া গাছ লাগানি শুরু করছেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ নামের এক সংগঠনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, থানা আর রাস্তাঘাটও তারা গাছর সেরা রুয়াইছেন। এই সময় উপস্থিত আসলা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক, সিনিয়র সহ পরিচালক অজয় রায়, কেন্দ্রীয় সহসভাপতি তৈমুস আলী, অমিত সাহা, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ সম্পাদক টনি রায়, শিমুল রায়, সহ দফতর সম্পাদক HM আলমগীর, প্রচার সম্পাদক গিরিধন সরকার সহ আরও বহুত। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিকর ইউনিয়ন নেতাকর্মী হকলে শহরের লাল পতাকা লইয়া মিছিল আর সভা করছেন। সভা থাকি তারা হোটেল সেক্টরের সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন করার দাবি জানাইছেন। এই দাবি আদায়ের লাগি তারা সকল শ্রমিকরে 1 টাকার লাগিও কইছেন। মঙ্গলবার বিয়াল 5টাত শহরের তালতলা তাকি লাল পতাকা মিছিল বার করেন হোটেল শ্রমিক হকলে। মিছিল বহুত রাস্তা ঘুরিয়া সুবানীঘাট গিয়া শেষ হয়। পরে ওখানোর সভা হয়েছে। হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক M সফর আলী খানের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসতা সিলেট জেলা হোটেল শ্রমিকর ইউনিয়নের প্রধান উপদেষ্টা নুরুল হুদা সালে। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন শ্রমিক নেতা মোহাম্মদ বাবুল হোসেন হৃদয়, মোহাম্মদ শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম উজ্জ্বল, আকির হোসেন, জায়েদ আহমদ, মোহাম্মদ ফজলু মিয়া, মোহাম্মদ বসুল মিয়া সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।